কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজনু সহ অন্তত পক্ষে 10 জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত 5 জনকে কুষ্টিয়ার 250 শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিফায়েতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে একটি মাছের ঘের নিয়ে স্থানীয় ইউপি মেম্বার জাহাঙ্গীর হোসেন ও তার লোকজনের সঙ্গে বিরোধ চলে আসছিল প্রতিপক্ষদের। এরই জের ধরে শুক্রবার আসাদুল, মফিদুল ও জহিদুল সহ কয়েকশো লোকজন লাঠি, সোটা, দেশীয় অস্ত্র নিয়ে জাহাঙ্গীর হোসেন সহ তার লোকজনের উপর হামলা চালায়। আওয়ামী লীগের ক্যাডার বাহিনী, দোসর বাহিনী, এরা কিন্তু সারা বাংলাদেশে রয়ে গেছে। তারই প্রতিচ্ছবি আপনারা দেখতে পেয়েছেন। এরকম কুষ্টিয়া জেলাতে আনাচে কানাচে সব জায়গায় আওয়ামী লীগের দ্বারা দোসররা তারা ঘুরে বেড়াচ্ছে নির্দ্বিধায়। তাদের কাছে অস্ত্র আছে এবং এখনও এই মুহূর্তে যদি বিএনপি নেতাকর্মীদেরকে এইভাবে 60-70 জন মিলে আতঙ্কিত হামলা করে যদি বিএনপি নেতাকর্মীদেরকে মারে, যুবদলকে মারে, তে এর থেকে আমরা কি আশা করতে পারি? এখনও আওয়ামী লীগের আমি মনে করি যারা সন্ত্রাসী গ্রুপ, এরা বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কাঞ্চালে আছে এবং তারাই 5 আগস্টে তারাই হামলা করেছে, 5 আগস্টে তারাই লুটপাট করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতেও তারা লুটপাট করেছে এবং বাংলাদেশের সাধারণ মানুষের ঘরবাড়িও তারা লুটপাট করেছে। তারই ধারাবাহিকতায় আজকে দেখেন কুষ্টিয়া জেলার প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের দোসররা এখনও রয়ে গেছে এবং যারাই লুটপাট করেছে, অস্ত্রবাজি করেছে, চাঁদাবাজি করেছে, হত্যা করেছে, আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার মামলা দিয়েছে, তারাই দেখেন হঠাৎ করে আজকে আতঙ্কিতভাবে এই কুষ্টিয়া দৌলতপুর থানাতে আমাদের একটি ছেলে মজনু ও দৌলতপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক, এত ভালো ছেলে, এর মতো ভালো ছেলে আপনারা একটু তদন্ত করে দেখেন, এর মতো ভালো ছেলে হয় না। আমার কষ্ট লাগছে এটাই যে এরকম একটা ভালো ছেলের গায়ে যদি এইভাবে এরা আঘাত করতে পারে, তাহলে এরা এখন আগামী দিনে কি করতে পারে? এই জন্য আমি চাই, দেশবাসীর কাছে চাই, এদের শাস্তি পেতেই হবে। এই যে আজকের যে ঘটনা ঘটেছে আমরা নিন্দা জানাই। আমি শুনলাম যে গ্যাঞ্জাম লাগিছে, এই গ্যাঞ্জাম লাগিছে শুনি আমি হচ্ছে একটা রুটি খেতে খেতে আপনার হচ্ছে ওই ঘটনাস্থলের দিকে আগাচ্ছি। তো এমন সময় দেখছি যে পিছন থেকে কিছু লোকজন আসছে। তো আমার বিষয়টা হলো যে আমার নিয়াতটা হলো যে ওখানে কারা গ্যাঞ্জাম করছে বা কে কে গ্যাঞ্জামে লাগিছে এটা জানার জন্য। এর মধ্যে পিছনের থেকে আপনার হচ্ছে আসাদুল, মফিদুল, জাহিদুল, এরা হচ্ছে আপনার হচ্ছে আইসে আমার কাছে দাঁড়ায় আমাকে হচ্ছে আক্রমণ করার চেষ্টা করে এবং আমি শুধু একটা জিনিস জানতে চাইলাম ওর কাছে যে তোমাদের সমস্যাটা কি? এরা আওয়ামী লীগের দোসর এবং হচ্ছে কি বলবো, এরা তো বিয়াদব, সব আওয়ামী লীগ করে। তো এখন আমি বলছি যে তোমাদের সমস্যাটা কি? আর ও আমার প্রতি উত্তরে বলছে তুই হ্যাঁ আছিসটা কি? কথাটা বুঝেন নেই? আমি বলছি তোমাদের সমস্যাটা কি, আর ও আমাকে প্রতিরোধ উত্তরে বলছে তুই হ্যাঁ আছিসটা কি? তার মানে আমি তখন বুঝে নিলাম যে সম্ভবত আমাকে ওই মিলাদ মাহফিলের দিন আক্রমণ না করতে পারার কারণে আজকে আমাকে এই আক্রমণটা করলো। ওরা বেশ কিছু ছেলেপেলে আমাকে ঘিরে নিয়ে এলো, পাথাড়ি মারিছে, কারোর হাতে নামদা, কারোর হাতে আপনার হচ্ছে ওই যে এই পাইপ, আপনার কি বলে টিসিবি পাইপ নাকি এক ধরনের পাইপ আছে, জিআই পাইপ, ওই পাইপ, তারপরে আপনার হাত কুড়াল, তারপরে আপনার হচ্ছে ওই লাঠি, এইগুলো আইসুটা আমার চোখে পড়েনি, আইসুটা ছিল কিনা জানিনি, তবে এগুলো ছিল, এগুলো আমার দেখা। আর আঘাত করে, এলোপাথারে আঘাত করার পরে মানে আমাকে কোনো কিছু বুঝতে দিনি তারা। এলোপাথারে আঘাত করার পরে আমি মাটিতে লোয়াই পড়ি।